And she's tired. ওর মাকে কাঁদতে দেখেছেন? কাঁদে না। থ্যালাসেমিয়ার বাচ্চার মা কাঁদে না, ভেতরে কাঁদে। This is thalassemia. বড় আধ ঘন্টার প্রজেকশন করে কোনো লাভ নেই। This is what it is. This is doable, 100% preventable, 99% impossible to treat. Still we are silent. We are silent, we were silent. কিন্তু the good news is যে এখন জাগছে ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা ওয়েভ আসছে। আমরা ওখানে দেখে এলাম, ওরা বললো থ্যালাসেমিয়া ফ্রি পুরুলিয়া করে দেবো, বোল্ডলি ওরা বলতে পারলো। এটাই আমাদের সাহস দিচ্ছে যে yes, it is possible. We all will die someday, but their death is certain. By 5th year or 6th year they are going to die. যদি আপনি 1 লাখ টাকা খরচা করতে পারেন মাসে, বাঁচবে। 1 লাখ টাকা মাসে। দুটো বাচ্চা যদি থাকে কতদিন দেবে? ইজ ইট পসিবল? দুটো জিনিস মাথায় রাখুন। দুজন ক্যারিয়ার বিয়ে না করলে থ্যালাসেমিয়া হবে, সিম্পল জিনিস। তাহলে আমার জানতে হয় আমি ক্যারিয়ার কি। দুজন ক্যারিয়ার বিয়ে না করলে থ্যালাসেমিয়া হবে। কিন্তু একটা দুজন বিয়ে করলেই থ্যালাসেমিয়া বাচ্চা হবে সেটা কিন্তু আমরা বলছি না। 25% চান্স যে একটা থ্যালাসেমিয়া বাচ্চা, এই বাচ্চাটার মার বাবা 100% গ্যারান্টিড যে দুজনই ক্যারিয়ার। এটা বুঝতে হবে। থ্যালাসেমিয়া বেবির মার বাবা দুজনই 100% গ্যারান্টিড যে ওরা ক্যারিয়ার। কিন্তু দুজন ক্যারিয়ার বিয়ে করলেই থ্যালাসেমিয়া বাচ্চা হবে না। যদি হয় 25% পার প্রেগন্যান্সি, নট টোটাল। 4টে বাচ্চা হলো, 3টা হবে না, 1টা হবে, তা বলি। প্রতিবার যখন প্রেগনেন্ট হবে প্রতিবার 25% চান্স থাকবে হওয়ার। তো ইটস এ জেনেটিক ডিসঅর্ডার, কোনো ইনফেকশন না, কোনো ম্যাল ট্রিটমেন্টের জন্য নয়, ব্লাড ট্রান্সফিউশনের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। নাইদার এটার জন্য কোনো ভ্যাকসিন আছে, পোলিওর মতো কোনো ভ্যাকসিন নেই, কোভিডের মতো কোনো ইমিউনাইজেশন নেই, জাস্ট বুদ্ধি খাটানো। বিয়ে ছাড়া চলবে না, বিয়ে হবেই, নেক্সট জেনারেশন আসবে, না তো পৃথিবী থেমে যাবে। শুধু একটু ক্যালকুলেটেড ম্যারেজ। বিয়ের আগে টেস্টটা করেনি, কত কি টেস্ট করেন, একটা টেস্ট করুন আমরা, বিনে পয়সা। এবং আমাদের সাথে অশোক ল্যাবরেটরিজ জয়েন করেছে, সেরাম জয়েন করেছে, পুরো আপনার হুগলি আই হসপিটালগুলো ওরা হাত মেলাচ্ছে। 160 টাকায় টেস্ট করবেন, 1500 টাকার টেস্ট 160 টাকায় নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ পার্টনারশিপে আমরা যাচ্ছি। আমরা অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি সোসাইটির সাথে হাত মিলিয়েছি যাতে প্রিন্যাটাল টেস্টটা করে দেয়। হোয়াট ইজ প্রিন্যাটাল টেস্ট? দুজন, একজন ছেলে আর একটি মেয়ে জানতো না, না জেনে বিয়ে করেছে অথবা জেনে বিয়ে করছে, আমরা কিন্তু বলছি না বিয়ে করবো না, গো অ্যাহেড, বিয়ে করো। কিন্তু তুমি জানো যে তুমি ক্যারিয়ার, দুজনেই ক্যারিয়ার। ইফ দ্যাট বি সো, তাহলে বাই 3rd মান্থ একটা টেস্ট করা, সেখানে গাইনোকোলজিস্ট হবে, পরে যদি দেখা যায় যে বেবি থ্যালাসেমিক, অ্যাবর্শন। যদি থ্যালাসেমিক নয়, কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি। সো সিম্পল, শুধু একটা ব্লাড টেস্ট করতেই হবে। আমরা স্কুলগুলোতে বলছি, আপনাদের বলছি, স্কুলগুলোতে যখন যাবেন ক্লাস 4, 5, 6, 7, 8 ডাকবেন না। এই বাচ্চাদের মেন্টাল ট্রমা দেওয়ার কোনো দরকার নেই। আপনার ক্লাস 9 to 12 অব্দি ওদের গার্জিয়ানদের না, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে থাকতে হবে। যে আমাদের কথাবার্তা শেষ হয়ে গেল উনি সিগনেচার করবেন। আর এই স্কুলে কতজন স্টুডেন্ট আছে তাদের লিস্টটা দিবেন, বেনিফিশিয়ারি। সেদিন হয়তো 100 জন দিল, কিন্তু স্কুলের স্ট্রেংথ হচ্ছে 7000, তাহলে 7000 বেনিফিশিয়ারি, সেটার দায়িত্ব কিন্তু হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের জানানো। আমরা একটা এই সাইজের প্ল্যাকার্ড দিয়ে আসবো, লেখা থাকবে থ্যালাসেমিয়া নিয়ে
ওদের যে নোটিশ বোর্ড সেখানে লাগানো থাকবে। আর সমস্ত গার্জিয়ানদের বলা হবে রিটেন লিখে দিতে যে আমরা অ্যালাউ করছি ডিটেকশন। দ্যাট মিনস এই যে হিউজ অ্যামাউন্ট কাশি সত্ত্বেও কিন্তু হাঁচি সত্ত্বেও কিন্তু কথাটা থামবে না। আমরা এই জিনিসটাকে নিয়ে প্রিন্সিপাল চিফ সেক্রেটারির কাছে যাব, আমরা দেখাতে পারবো যে এত লক্ষ গার্জিয়ান রাজি আছে, তাহলে তোমাদের অসুবিধে কোথায়? গভর্নমেন্ট চাইছে না কম্পালসারি শব্দটা ব্যবহার করতে, কিন্তু আমরা কিন্তু ঘুরিয়ে করতে পারি। আমরা মেডিকেল রেজিস্টারদের, মেডিকেল নয় সরি, ম্যারেজ রেজিস্টারের সাথে কথা বলেছি, ওরা বলবে যারা অ্যাপ্লাই করবে তাদের ম্যান্ডেটরি ব্লাড টেস্ট করতে হবে, করবেই, কারণ নেক্সট মান্থে অ্যাপ্লাই না করলে ওদের বিয়ে হবে না। কিন্তু বিয়েতে বাধা দিচ্ছি না, শুধু ব্লাড টেস্টটা করে না, জেনে নাও, আর ওদের বলা হোক এটা হলে এটা। এই হচ্ছে আমাদের সিম্পল বক্তব্য। আমাদের লিফলেট, প্যাম্পলেট, আমরা গ্লোবাল গ্রান্টের দিকে এগোচ্ছি। গাড়ি আসছে, যেমন ভিশন অন হুইল, ঠিক সেরকম থ্যালাসেমিয়া অন হুইল আসছে। পুরুলিয়াতে ডে কেয়ার সেন্টার হচ্ছে, হাওড়াতে ডে কেয়ার সেন্টার আছে, বেহালাতে ডে কেয়ার সেন্টার আছে, আমাদের পুলিশ হসপিটালে অ্যাবাউট 30 বেডেড ডে কেয়ার সেন্টার আছে, প্রতিদিন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে। সো ফ্যান্টাস্টিক। আপনারা যদি কেউ যান পুলিশ হাসপাতালে, আপনারা অবাক হয়ে যাবেন এত নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত পরিবেশে বাচ্চাদের দেওয়া হচ্ছে। এই আমরা কদিন আগে গেছিলাম, জ্যোতিষদা তার স্ত্রীর নামে গিফট দিয়েছিলেন ওখানে, সেখানেও তাকে গেল যে বাচ্চারা দেওয়া ভেরি হ্যাপি গিফটটা পেয়ে, এবং মারাও খুশি। আবার বলছি, প্রথম দিন যেদিন শুনেছিল থ্যালাসেমিয়া সেদিন কেঁদেছিল, এখন ওরা কাঁদে না, ওরা জানে কতদিন ম্যাক্সিমাম দিন বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা যায়। এখানে এমপ্যাথি দরকার। এমপ্যাথির রোল শুধু বর্ডারে থাকবে না, এই জায়গাতে আমাদের পৌঁছতে হবে। ওই মানের কথাটা আমাদের ভাবতে হবে, যে ট্রাবলের মধ্যে যে স্যাক্রিফাইস ওদের মাদের বাবাদের, বাচ্চাটা সাফার করছে, ফ্যামিলি সাফার করছে, সোসাইটি সাফার করছে, কারণ ব্লাড দিতে হচ্ছে। 2 মিলিয়ন বটল অফ ব্লাড এভরি ইয়ার, 2 মিলিয়ন বটল অফ ব্লাড, বাংলায় বলছি 26 লক্ষ বোতল রক্ত প্রতি বছর লাগছে না এই ভারতবর্ষে। উই আর এ ডেভেলপিং কান্ট্রি, কয়েক হাজার কোটি টাকা খরচা হচ্ছে প্রতি বছর। আমরা সাইলেন্ট, আমাদের নেগলিজেন্স, অ্যাওয়ারনেস, আমরা পৌঁছচ্ছি না সবার কাছে। গন্ডগোলটা কোথায় হচ্ছে? গভর্নমেন্ট এখন অব্দি দোমনায় আছে, কিন্তু সমস্ত কিছু আছে, থ্যালাসেমিয়া প্রিভেন্টিভ সব আছে ব্যবস্থা, কিন্তু একটা অর্ডার আসছে, ডাক্তারবাবুরা লিখছেন না। যখন আমরা হাত মিলিয়েছি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি সোসাইটির সাথে, তখন ওরা প্রমিস করেছেন এখন থেকে যে মহিলা ম্যারিড অর আনম্যারিড, প্রেগনেন্ট অর নট প্রেগনেন্ট যাবে, তাকে ওই প্রেসক্রিপশনে লেখা হবে এই ব্লাড টেস্টটা করতে হবে। দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। ম্যারেজ রেজিস্টারদের সাথে কথা বলছি, ইয়েস দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি, কয়েক লাখ লোকের কাছে আমরা পৌঁছে গেছি, আরও আমরা পৌঁছবো। আমাদের কয়েকটা ল্যাব বলেছে টাকাটাকে কমিয়ে দেবে। দিস ইজ হোয়াট ইট ইজ। পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বারবার হচ্ছে। দিস ইজ দ্য ওয়ে। আমরা এইভাবে এগোনোর চেষ্টা করছি, আপনাদের সাহায্যে, সহানুভূতিতে উইল বি এবল টু রিচ দ্যাট টার্গেট। থ্যালাসেমিয়া আমরা একটা তো করতে পারি না, থ্যালাসেমিয়া অ্যাওয়ার ওয়েস্ট বেঙ্গল, থ্যালাসেমিয়া 100% অ্যাওয়ার ক্যালকাটা, এটা তো করতে পারি। থ্যালাসেমিয়া ইরাডিকেশন পরে হবে, 5 থেকে 10 বছর সময় লাগবে। আমরা পোলিওর মতো এত সময় নিতে যাচ্ছি না। অতএব সবাইকে অনুরোধ করছি একটা জিনিস, আপনারা ঝাঁপিয়ে পড়ে, উই আর ভেরি হোপফুল। থ্যালাসেমিয়া নিয়ে প্রত্যেকটা ক্লাব, 140টা ক্লাব নেমে গেছে, কিন্তু এটা যেটা প্রজেক্ট হিসেবে না রাখা হয়, ইট ইস এ পারপাস, ইট ইস এ মিশন। এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে 5 বছর পরে ভিজিবিলিটি কি হবে, কত এত ছিল থ্যালাসেমিয়া, 20,000 বাচ্চার জন্ম নিচ্ছে, এবার 10,000 বাচ্চার জন্ম নিচ্ছে। এটা যদি আমরা দেখাতে পারি, দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। সেখানে আমরা ওদের ক্রেডিট দেবো, ক্রেডিট পরে হবে, ইটস আওয়ার স্যাটিসফ্যাকশন। এটা আপনাদের কাছে বলছি,
যারা আপনারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কথা এতক্ষণ ধরে শোনার জন্য। আরেকটা ভীষণ ভালো লেগেছে একটা প্রজেক্ট, সেটা হচ্ছে সিপিআর। বীরাঙ্গনা যেমন ডিফেন্সিভ অ্যাট দ্য সেম টাইম অফেন্সিভ, আর সিপিআর হচ্ছে বাঁচানোর। একজন চট জলদি এখানেই শুয়ে পড়লো কেউ, তাকে আমি সিপিআর দিয়ে কিভাবে বাঁচাবো, এটা স্কুল লেভেলেও নিয়ে যাওয়া দরকার। কমপ্লেক্সগুলো যতগুলো আছে সেই কমপ্লেক্সেও এই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া দরকার। আর কমপ্লেক্সের যত গাড়ি আছে, তাদের যত ড্রাইভার আছে, সবাইকে দিনের মাসে চোখের এক্সামিনেশন করে দেয় নিজের সেফটির জন্য, নাহলে রাস্তা ধাক্কা মারবে। এই কয়েকটা ছোট ছোট বক্তব্য আমরা রাখছি। আমরা থ্যাঙ্কফুল টু এমপ্যাথি, মেম্বার বাড়ানোর জন্য বললাম। অ্যান্ড নমস্কার।